আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 নঙ্গে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখানে দেখুন কয়ে দেওয়া আছে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে এটিকে আমরা কথায় লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে অযুত মানে হচ্ছে দুইটা সংখ্যা ধরতে হবে। তো দুইটা সংখ্যা ধরলে এখানে হচ্ছে 45, এটা 45, হাজারে আছে অযুত মানে হাজার। অযুত মানে হচ্ছে দুইটা ঘর মিলিয়ে যে সংখ্যাটা, এটা হাজারের ঘর এখানে শুরু হয়েছে, এই দুইটা হাজারের ঘরেই থাকবে, আর এই দুইটা মিলিয়ে যত হয় তত হাজার হবে। তাহলে এখানে হবে 45,000। তারপর দেখুন একক, দশক, শতক। শতকের ঘরে আছে 7, তাহলে হবে 700। তারপর হচ্ছে একক, দশক, এখানে এই দুইটা সংখ্যা মিলিয়ে হয় 89। এটাই হচ্ছে এটার সমাধান। তারপরেরটা দেখি আমরা। দেখুন তারপরটাতে কি লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। আবারও দুইটা ঘর নিতে হবে, দুইটা ঘরে এই দুইটা সংখ্যা মিলিয়ে হচ্ছে 41। হাজার, এককের ঘরে আছে, দশকের ঘরে নেই, শতকের ঘরে নেই, এই দুইটা ফাঁকা। এখানে আছে 7, তাই লিখব 7। তারপর প্রশ্ন হচ্ছে এটা। আবার দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে 8, তাহলে হবে 8 লক্ষ। তারপর আবার একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে দুইটা ঘর নিতে হবে, 91,000। 91। একক, দশক, শতকের ঘরে কিছু নেই, 0, তাহলে এখানে হচ্ছে 71। লিখলাম 71। এখানে প্রথম 3টার সমাধান শেষ। তারপর আমরা পরের প্রশ্নটিতে যাই। দেখুন পরবর্তী প্রশ্নতে দেওয়া আছে 3টা আবারও প্রশ্ন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে 2, তাহলে 2 লক্ষ হবে। হাজারের ঘরে নেই, অযুতের ঘরে নেই, শতর ঘরেও নেই, এখানে আছে 78। তারপরে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে 9, এখানে আছে 0, এই দুইটা মিলে হয় 90। 90। হাজার। আর এখানে শতর ঘরে আছে 6, শত। তারপরে দুইটা হচ্ছে 78। তারপরটা দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে হবে 8 লক্ষ। এই দুইটা মিলে হচ্ছে 90। হাজার।
তারপরে এখানে আর কিছুই নেই, এটাতে কোনো সংখ্যা নেই, তাহলে দুইটা মিলে হচ্ছে 75। তারপরে চলুন পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখুন প্রশ্নে বলা হয়েছে, তিনটা দেওয়া আছে আবারও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে আবার দুইটা সংখ্যা নিতে হবে, এটা লক্ষের ঘর, তাহলে এই দুইটা সংখ্যা নিলে হয় 44 লক্ষ। লক্ষ। তারপর এখানে কিছু নেই, অযুতের ঘরে, হাজারের ঘরে কিছু নেই, শয়ের ঘরে আছে, তাহলে 700 এবং এই দুইটা মিলে হয় 85। এবার পরবর্তীটাতে দেখি। এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে দুইটা মিলে হচ্ছে 68 লক্ষ। তারপর হচ্ছে হাজারের ঘরে আছে, অযুতের ঘরে 7, তাহলে এই দুইটা সংখ্যা নিয়ে হবে 70 হাজার। তারপর হচ্ছে 5, শয়ের ঘরে আছে 500। তারপরে দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে আছে 9, তাহলে 9। তারপরটাতে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে হচ্ছে দুইটা, তাহলে দুইটা নিলে 71 লক্ষ। তারপরে এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কিছু নেই, হাজারের ঘরে আছে 5, তাহলে 5000 হবে। হাজার। এখানে শয়ের ঘরে কিছু নেই, মানে শতকের ঘরে কিছু নেই, এখানে আছে 70, তাহলে এভাবে হবে 70। তারপরে লাস্টের প্রশ্নটি, এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে 5, তাহলে লিখবো 5 কোটি। এখানে নিযুতের ঘরে কিছু নেই, এখানে লক্ষের ঘরে আছে 8, তাহলে হবে 8 লক্ষ। 8 লক্ষ। তারপর হচ্ছে অযুতের ঘরে 7 এবং এখানে 7, এই দুইটা মিলে হবে 77 হাজার। তারপর এখানে আর কিছুই নেই, এখানে আছে 3, এই 3 লিখব। তারপর দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে 9 কোটি। তারপরে এই দুইটা মিলে হচ্ছে 43 লক্ষ। তারপরে দুইটা, এখানে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে কিছু নেই, হাজারের ঘরে আছে 9 হাজার লিখব। হাজার। 799 এই দুইটা 99। তারপর দেখুন এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটার আনসার নিচে লিখছি 8 কোটি। তারপর এই দুইটা মিলে হচ্ছে 39 লক্ষ। তারপর এখানে কিছু নেই, এখানে 765।
দেখুন এখানেই এই 2 নংয়ের সবগুলো আনসার শেষ। এখানে সবগুলা অ্যান্সারই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে উত্তরগুলো লিখবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।